বলবে আমার আইতে আসছে স্যারকে বলে দিলে আমি পারবো আচ্ছা লাস্ট ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স প্র্যাকটিস শুরু করছিলাম সো আজকে মোটামুটি আমরা বিষয়গুলোর উপর একটু প্র্যাকটিস করব ইনফ্যাক্ট আজকে হয়তো শেষ হয়ে যাবে আমাদের বিষয়গুলো বিফোর দ্যাট আমাদের দোসিয়ার শেয়ার করে করতেছি কম লাগবে হাজিরা খাতা স্যার পেনিংস হ্যাঁ পেনিংস আপনি চিন্তা লেগে লাগবে হাজিরা খাতা স্যার হ্যাঁ বলবেন যে 400 দিন আমার ল্যাবে একটা মার্কার লাগবে হাজিরা খাতাকে নিয়ে এসেছেন হাজিরা কথা উনি গেলে দিবেন হাজিরা কথা আমার দ্বারা ইয়া সুমন হাজিরা কথা আমি নিয়ে আসুন ব্রেকের সময় আচ্ছা দেখেন তো এখানে কোথাও কি এরকম কোনো অ্যাটেন্ডেন্স শিট আছে এদিকে আছে মনে একটা কার টেবিলের সামনে আছে অ্যাটেন্ডেন্স শিট এই যে আছে তো অবশ্যই কোনো একটা জায়গায় দেখেন আপনাদের কারো সামনে নাই হ্যাঁ নাই নিয়ে গেছে আর ডেস্কের উপরে নাই না কি স্যার কলম কি কলম ওটা তো নাই এসএমএসে কাজ করে না নিচে পড়ে গেছে কিনা স্যার সকালে বেতন না স্যার এর আগের ব্যাচেরটা ওটা নিয়ে গেছে কে নিয়ে গেছে সিয়া ও সে সম্ভবত নিয়ে গেছে সম্ভবত জমা দিয়ে গেছে অপরাধরা নিয়ে গেছে ভালো থ্যাংক ইউ দাদা পাঠাই দিও আমাদের জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স প্র্যাকটিস করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন আমাদের যে ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করব সেখানে টুকটাক জাভাস্ক্রিপ্টের কিছু কাজ থাকবে সেগুলো যেন আমরা কিছু কিছু যেন আমরা নিজেরা করতে পারি আর কিছু কিছু কাজ থাকবে মানে করাই থাকবে আমি যেন সেগুলোকে কাস্টমাইজ করতে পারি বা সেগুলো দেখলে যেন আমি ভয় না পেয়ে যাই যে হোয়াট ইজ দিস বিষয়টা যদি এরকম না হয় এই ছেলেটা কই পুনরায় আসবে যাই হোক তাহলে সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো প্র্যাকটিস করলাম যে জাভাস্ক্রিপ্ট বিষয়টা আসলে কি জাভাস্ক্রিপ্টের টার্গেটটা কি গোলটা কি জাভাস্ক্রিপ্টটা কেন হ্যাঁ এইচটিএমএল এলিমেন্টের সাথে কাজ করে কি জাভাস্ক্রিপ্ট তাই না সো জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করতে পারি এইচটিএমএল এলিমেন্টের লাস্ট ক্লাসে কি করছিলাম HTML এলিমেন্টকে ধরে তার কন্টেন্ট দিতে পারতেছিলাম আবার HTML এলিমেন্টকে ধরে তাকে আবার কন্টেন্ট দিতেও পারতেছিলাম তাই না জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু আমি দুইটা কাজ করতে পারতেছিলাম গত ক্লাসে খেয়াল করে দেখেন একটু আমি কোন একটা HTML এলিমেন্টকে ধরতে পারতেছিলাম না এই যে দেখেন এই স্টেটমেন্টের মানে কি document dot get element by id এই আইডিটা কার কোন না কোন একটা HTML এলিমেন্টের স্যার আইডি পরিবর্তে ক্লাস দিয়ে করা যাবে না স্যার যাবে রিক্স আছে আইডি দিয়ে হচ্ছে বেস্ট কারণ একটা ক্লাস আমি একাধিক জায়গায় ইউজ করতে পারি বুঝতে পারছেন মনে হচ্ছে আইডি তে ফিক্স আবার আমি সবার জন্য একটা কাজ নাও করতে পারি তাহলে একটার জন্য কাজ করবেন আর একটাও কি হয়ে যাবে তাহলে লাগবে তাহলে বলা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আইডি ধরে এলিমেন্টটাকে ধরে আমি কি করলাম একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম বেসিক্যালি এরপর এই এলিমেন্টটা আরেকটা এলিমেন্টকে ধরলাম ধরে তার রাখলাম এবার কি করলাম তার ভ্যালুটাকে নিলাম
খেয়াল করছেন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম, এখানে কি বলা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফার্স্ট নেম ডট ভ্যালু, তাই না? প্রথমে এখানে কি করা হয়েছে এলিমেন্টটাকে ধরা হয়েছে, আর এখানে কি নেওয়া হয়েছে ভ্যালু নেওয়া হয়েছে। ওই এলিমেন্টের কন্টেন্টটা নেওয়া হচ্ছে, তাই না? কন্টেন্টটা নিয়ে কি করা হয়েছে এখানে রাখা হয়েছে, এখানে রাখার পর এটাকে আবার কি করা হয়েছে আরেকটা জায়গায় পাস করে দেওয়া হয়েছে। সো এছাড়াও আমরা চাইলে একটা HTML এলিমেন্টের আরো কিছু জিনিস করতে পারি, কেমন? তার মধ্যে একটা হচ্ছে কি আপনার ওই অ্যাট্রিবিউট চেঞ্জ করতে পারে। HTML এলিমেন্টের কি কি থাকে, হ্যাঁ এটা কালি নাই, HTML এলিমেন্টের কি কি জিনিস থাকতে পারে বলা হয়েছিল না গত ক্লাসে, বলেন তো? একটা HTML কে আমরা কয়টা পার্টে ভাগ করতে পারি? আমি যদি বলি এটা একটা এলিমেন্ট h1, বলেন দেখতে গেলে তো সব নষ্ট হয়ে যাবে। কোন একটা HTML এলিমেন্টের কন্টেন্ট থাকতে পারে। একটা HTML এলিমেন্টের মধ্যে কি থাকে? HTML এলিমেন্টের মধ্যে ট্যাগ থাকে, এলিমেন্ট কন্টেন্ট থাকে, আর কি থাকে? অ্যাট্রিবিউট থাকে, তাই না? ট্যাগ, কন্টেন্ট এবং অ্যাট্রিবিউট। সো কোন HTML এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুই কি হয় বলেন তো? কন্টেন্ট হয়। ভেরি গুড। কোন HTML এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালুই কি হয়? কন্টেন্ট। एग्जांपल দেন তো দুই একটা দেন। এখানে এখানে আমি যা লিখে দেব সেটাই কি কন্টেন্ট, এখানে যা লিখে দেব সেটাই কি কন্টেন্ট। তার মানে HTML এলিমেন্টের অ্যাট্রিবিউটের ভ্যালু কন্টেন্ট হতে পারে, আবার HTML এলিমেন্টের মাঝখানের কন্টেন্টও কন্টেন্ট হতে পারে। যখন কোন একটা HTML এলিমেন্টের আমি তার ভ্যালু নিতে পারি, আবার মাঝখানে কন্টেন্টও দিতে পারি। সো এই যে HTML এলিমেন্টের তিনটে পার্টের কথা বলা হচ্ছে, এলিমেন্টের মধ্যে ট্যাগ থাকবে, তাহলে এখানে আমি যদি বলি যে এই জায়গায় ট্যাগ কোনটা? ট্যাগ হচ্ছে ইনপুট, এটা হচ্ছে ট্যাগ। এখানে অ্যাট্রিবিউট কোনটা? টাইপ, অ্যাট্রিবিউট। এখানে কন্টেন্ট কোনটা? ভ্যালুর মধ্যে যা লিখে দেব সেটাই কন্টেন্ট। সেম ভাবে এখানেও, তাই না? ট্যাগ, কন্টেন্ট আর হচ্ছে অ্যাট্রিবিউট। ট্যাগ, কন্টেন্ট, অ্যাট্রিবিউট। সো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে যদি HTML এলিমেন্টকে কাস্টমাইজ করতে চাই, ভিজিটরের সাথে কোনো একটা ইভেন্টে কোনো একটা কিছু করতে চাই, তাহলে তার জন্য কি করতে হবে? আগে এলিমেন্টটাকে ধরতে হবে না? আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমি যদি মানে আমি একটা HTML এলিমেন্টকে কিছু করব, আগে তাকে ধরা লাগবে। তাকে ধরবো কিভাবে? তার আইডি দিয়ে। আইডি দিয়ে ধরলাম, ধরে আমরা তার এই মাঝখানের কন্টেন্টকে অ্যাক্সেস করতে পারি, আমরা তার অ্যাট্রিবিউটকে অ্যাক্সেস করতে পারি, আমরা তার কি বলে ভ্যালুটাকেও, অ্যাট্রিবিউটের ভ্যালুটাকেও অ্যাক্সেস করতে পারি, তাই না? ভ্যালুটাকেও কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। সো তাহলে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে কিভাবে ভ্যালু নিতে পারি এবং ভ্যালু দিতে পারি, তাই না? সো এগুলো ছিল বেসিক্যালি HTML এলিমেন্টের সাথে, HTML এর সাথে জাভাস্ক্রিপ্টের সম্পর্কটা কিভাবে হয়। এবার মনে করেন আমরা চাইলে শুধু HTML এলিমেন্টের যে বিষয়গুলো আছে, ট্যাগ, তারপরে এটা কি বলা আছে কি কন্টেন্ট, শুধু এগুলো না, আমরা চাইলে CSS এর প্রপার্টি অথবা CSS এর ক্লাসও কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। CSS এর প্রপার্টি অথবা CSS এর ক্লাসও কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে সেটা একটু প্র্যাকটিস করব। মনে করেন এখানে তিনটা বাটন নেন, রেড, গ্রিন, ব্লু।
ডিফল্ট। তাহলে আমাদের মনে করেন আমরা একটা প্রথমে 4টা বাটন নিলাম, এরপর এই বাটনের নিচে একটা ডিভ নিলাম। কেমন? এই ডিভের মধ্যে একটা হাইট আছে, একটা ওয়াইড আছে, আর এটাকে কি বলা যেতে পারে? বর্ডার। হাইট, ওয়াইড, বর্ডার আছে। হাইট, ওয়াইড এবং বর্ডার, এই তিনটা প্রপার্টি আমরা একটা নরমাল সিএসএস ক্লাস দিয়ে এই ডিভের মধ্যে সেট করে দিলাম। এরকম একটা বিষয় তৈরি করেন। এবার আমরা কি করব? আমরা যখন জাভাস্ক্রিপ্ট দিয়ে একজন ইউজার চাইলে যখন এখানে সে ক্লিক করবে, এই এলিমেন্টের কালার হয়ে যাবে কি রেড, এখানে ক্লিক করলে কালার হয়ে যাবে গ্রিন, এখানে ক্লিক করলে কালার হয়ে যাবে কি ব্লু, এখানে ডিফল্টে ক্লিক করলে তার আবার আগের মতো কালার চলে আসবে। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে আমরা এখন তার কন্টেন্ট নিব না, তার মধ্যে কি করব? সিএসএস এর প্রপার্টি অ্যাপ্লাই করব অ্যাক্টিভ এন্ডের মাধ্যমে। এটার সিনট্যাক্সটা আমরা একটু শিখে রাখি, তাহলে মনে করেন মাথার মধ্যে কোনো 2 নম্বরে বুদ্ধি চাপলে সেটা আমরা করতে পারবো, তাই না? ঠিক আছে। সো এরকম একটা ডিজাইন এসটিএমএল তে করেন। টেবিল মানে সিম্পলি 3টা বাটন আর একটা ডিভ, কোনো ইয়ে লাগবে না, আমার কিছু লাগবে না। একটা এসটিএমএল তো না, পিএসটি ফাইল নেন, যা কিছু করবো সব পিএসটি ফাইলের মধ্যে আমরা করব। সো বিষয়টা একটু দেখার চেষ্টা করি আমরা। আমি একটা নতুন প্রজেক্ট ফোল্ডার নিয়ে কাজটা করতে যাচ্ছিলাম। হ্যাঁ মা, আসসালামু আলাইকুম সুমন ভাই, একটু কাছে দিই। জীবনে চলে না, এই প্রোগ্রামটাকে এবার আমরা রান করাই ব্রাউজারের থ্রুতে, যেহেতু পিএইচপি স্ক্রিপ্ট, তো আমাদের অ্যাপাচি কে লাগবে, আদারওয়াইজ আমরা এটা করতে পারতেছি না। ठीक है, बटन कंट्रोलर ब्राउजारे जाए, प्रोग्रामটাকে রান করাই। এরকম একটা আউটপুট আমরা দেখতে পাচ্ছি। আমরা এর ওয়াইটা একটু বাড়িয়ে দেই, তাহলে ভালো লাগবে দেখতে। 430 Hmm?
54 माशाल्लाह सुभान अल्लाह ठीक है মিলাইতে হবে আমার কম লাগে তো কত লাগে 480 তোমরা সেট না আমাদের কি করতে হবে খেয়াল করেন আমরা এই ধরনের একটা বিষয় চলে আসলাম এখানে ক্লিক করলে এখানে কালারগুলো হবে কিভাবে করতে পারি আমরা খেয়াল করেন তো প্রথমে যে এলিমেন্টের উপর আমরা ইউজার ক্লিক করলে ইভেন্ট ফায়ার হবে তাদেরকে আগে ধরতে হবে না এখানে ক্লিক করলে একটা ঘটনা ঘটবে এখানে ক্লিক করলে আরেকটা ঘটনা ঘটবে তাহলে এই ইভেন্টটাকে আমাকে ট্র্যাক করার জন্য আগে এলিমেন্টটাকে ধরতে হবে বা এই এলিমেন্টের মধ্যে ইভেন্টটাকে ফায়ার করার জন্য আগে এলিমেন্টটাকে ধরতে হবে সো নাও এবার আমরা এখানে এসে জাভাস্ক্রিপ্টের কোড লিখব জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে আমরা এভাবে বলতে পারি আগে ধরতে হবে সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি হবে রেড বাটন সো এটাকে ধরে প্রথমে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি আমি নামও দিলাম রেড বাটন ঠিক আছে সেম ভাবে আমরা কয়টা বাটন ধরবো চারটা আগে বাটনগুলো ধরে ভেরিয়েবলের মধ্যে রাখবো ব্লু বাটন এবার প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে ইভেন্ট ফায়ার করতে হবে সো রেড বাটন ডট কি হবে অন ক্লিকে আমরা একটা ফাংশন কল করব এবার আমরা যেটা করতে চাচ্ছি অন ক্লিক ডট জাভাস্ক্রিপ্টে স্টাইল মেথড ইউজ করা হয় STYL স্টাইল এই স্টাইল মেথডের মাধ্যমে আমরা কোন একটা HTML এলিমেন্টের মধ্যে কি করতে পারি CSS এর প্রপার্টিগুলো দিতে পারি মেথডের নাম কি স্টাইল সো এই যে রেড বাটন এই ভেরিয়েবলের মধ্যে কি আছে এটার মধ্যে যে রেড বাটন এই বাটন এলিমেন্টের একটা অবজেক্ট আছে না এই ভেরিয়েবলের মধ্যে এবার অবজেক্ট ধরে আমি এই মেথডটা কল করলাম এবং এর মধ্যে বলে দিতে হবে প্রপার্টি ডট রেড বাটন ডট স্টাইল ডট CSS প্রপার্টির নাম কি কালার না ব্যাকগ্রাউন্ড কালার কোনটা হবে ব্যাকগ্রাউন্ড কালার শুধু কালার দিলে তো কন্টেন্টের হয় তাই না তাহলে BACKGROUND ব্যাকগ্রাউন্ড এবার আমরা CSS এ কিভাবে লিখতাম হাইফেন কালার তাই না বাট জাভাস্ক্রিপ্ট এভাবে লিখলে হবে না জাভাস্ক্রিপ্টে যখন CSS এ কোনো একটা প্রপার্টি লিখবেন এবং সেটা মনে করেন দুই ওয়ার্ডের তখন আমাকে কেমেল কেস ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার সমান সমান দিয়ে দিলাম রেড
ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম কি রেড হ্যাঁ আমাদের কাজ করে ফেলছিস ঠিক আছে সো তাহলে কি হচ্ছে এই রেড বাটনের উপর ক্লিক করলে রেড বাটনের উপর যখন আমি ক্লিক করব তখন কি হবে এই অন ক্লিক ইভেন্টটা ফায়ার হবে ফায়ার হলে একটা ফাংশন কল হচ্ছে ফাংশনে এসে আমরা এই বাটন এলিমেন্টের সরি এখানে রেড বাটন কেন হবে এখানে কি হবে ওই ডিপটা হবে ডিপটা হবে না রেড বাটন কেন লিখছি দেখেন রেড বাটন লিখলে কি হবে দেখেন এই জন্য ওইটা হয়েছে কি হয়ে যাচ্ছে বাটন হয়ে যাচ্ছে এখন তো বলতাম যে হয় নাই ভুল হইছে আসলে কি ভুল হইছে ঠিকই কিন্তু হইছে যা বলছে সে সেটাই করছে এটা একটা কাজ শেখা হয়ে গেল নতুন শেখা হয়ে গেল না ওয়াও ভেরি গুড তাহলে কি করতে হবে এখানে আমাকে আরেকটা জিনিস নিতে হবে না রেস 3 না 4 হ্যাঁ শুধু রেস আচ্ছা আল্লাহ বলে সো আমরা ব্রাউজারে যাই রিলোড দেই এবার রেড বাটনে ক্লিক করলে রেড হয়ে যাচ্ছে না এভাবে সবগুলো করেন তো রেড গ্রিন ব্লু যেন হয় রেস না নিলেও দিকে হ্যাঁ রেস না নিলেও কিভাবে মানে ডিক্লেয়ার না করলেও এইটা ভাবে দিতে হবে না না মানে না ডিক্লেয়ার নিলেও না করলেও কাজ করতেছে কিভাবে এমনিতে ওইটা ধরে নিন। 18 নম্বর লাইনটা মুছে দিলেও কাজ করে মুছে দিলেও কাজ করে জি আমার তো আমার কাজ করে না কেন এইটা দেখুন কিভাবে কাজ করবে বুঝলাম না দেখাচ্ছে আন্টি করে কিন্তু কাজ করতেছে না যাই হোক সে হয়তো পেয়ে নিয়েছে এখান থেকে হয়তো আইডি সে তার ব্রেনের মধ্যে এলিমেন্ট আইডিটা আছে সেরকম বাট আমরা যেভাবে করবো আমরা এটা ধরেই করবো হ্যাঁ ধরে করবো আইডি ধরে নিব আচ্ছা তাহলে এবার গ্রিন বাটনে ক্লিক করলে গ্রিন হবে ব্লু বাটনে ক্লিক করলে ব্লু হবে ডিফল্ট বাটনে ক্লিক করলে কি হবে আবার আগের মতো হবে হয়ে গেছে তাই না তো এখানে কি হবে গ্রিন বাটন ফাংশন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা করে দেব গ্রিন চেক করি রেড গ্রিন হচ্ছে না সো আমরা তো একটা বিষয় করলাম তাই না এখন তাহলে এটা যদি হয় এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাই হচ্ছে কি আপনাদের জি স্যার তাহলে এবার একটা কাজ করবেন সেটা হচ্ছে আমরা এভাবে কতগুলো প্রপার্টি দিতে পারবো এই যে রেস ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে পুরা আনলিমিটেড তাই না তো এবার এখানে একটা বাটন নেন এটা হলো সার্কেল আর এখানে একটা বাটন নেন সেটা হচ্ছে হাফ সার্কেল
এখানে একটা ডিপ থাকবে, সার্কেলে ক্লিক করলে বাটনটা সার্কেল হয়ে যাবে, আবার হাফ সার্কেলে ক্লিক করলে বাটনটা হাফ সার্কেল হবে। হাফ সার্কেল বলে তো এরকম হয়ে যাবে। সার্কেলে এখানে একটা ডিপ আছে না, সার্কেলে ক্লিক করলে এখানে একটা সার্কেল হয়ে যাবে, আবার যদি আমি হাফ সার্কেলে ক্লিক করি এরকম হয়ে যাবে। রাইট রাইট, ডিপের শেপটা এখন তো এরকম থাকবে, বাইরে বলতে এরকম থাকবে। ঠিক আছে, করেন 2-3 মিনিট লাগবে সর্বোচ্চ।
আপনাদের খাতায় গান ठीक है এটা করতে এতক্ষণ লাগা উচিত না উচিত না এটা করতে এরপরে আর একটা মজার কাজ করবো আমরা हो गया या नहीं? Alright. आपके लिए थोड़ा सा समय बाकी नहीं होगा आस्ते आस्ते हो जाए समस्या नहीं थोड़ा बात चाहिए ओके आप लोगों के लिए मैं थोड़ा बात और देता हूँ वैसे ना गुड
ক্লিক করা আছে আমি তো এটা দিই প্রথমে তো ডিপোজিশন থাকে হয়ে গেছে এই আপনারা কি করতেছেন তিনজন হাসতেছেন হয়েছে এটা কেন হলো না আমি বুঝতে পারলাম না বিষয়টা হয়েছে স্যার আচ্ছা আমাকে বলেন কি করতে হবে আমি করতে যাচ্ছি তো নাও আমি এই বিষয়গুলো সব কমেন্টস করে দিচ্ছি যা ছিল এতক্ষণ হ্যাঁ সব কমেন্টস করে দিলাম শুধু আমি এই বাটন আর ডিপটাকে নিয়ে যাব না আর সিএসএসটাও লাগবে ঠিক আছে না আর স্ক্রিপ্টিং টুকু লাগবে নাকি তো এখানে এসে আমাদের এতগুলো বাটন লাগবে না আমাদের বাটন লাগবে কয়টা আমাদের বাটন কন্ট্রোল লাগবে দুইটা একটা হচ্ছে সার্কেল বাটন CIRCLE সার্কেল বাটন আর একটা হচ্ছে হাফ সার্কেল CIRCLE हाफ सर्कल बटन ठीक है सो अगर हम एक एलिमेंट को सर्कल बनाना चाहिए तो उसके लिए हमको क्या करनी पड़ेगी हाइट विड्थ समान होते হবে তাই না হচ্ছে কি थोड़ा थोड़ा জি डोंट टेक इट अदरवाइज হ্যাঁ প্র্যাকটিস করতেছি হচ্ছে কি কয়েকদিন ধরে প্র্যাকটিস করতেছি আর 80% হয়ে যাবে আল্লাহ বলছে আপনি একটু সাপোর্ট দিন ভুল টুল হয়ে গেলে কাটতে দিয়ে নাকি মানে ধরাই দিন নাও হাইট ওয়াইট কত হতে হয় সমান হতে হয় না সো 300 300 করে দেই নাকি 300 300 এরকম হয়ে গেছে না হাইটও 300 ওয়াইডও 300 কোন একটা এলিমেন্টকে হাইড করার জন্য নাও এবার আমার এতগুলো বাটন কন্ট্রোলার লাগবে না আমার দুইটা হলেই হবে সো আমি এটাকে বলি সার্কেল বাটন CIRCLE সার্কেল বাটন এটাকে বলি হাফ সার্কেল বাটन HALF हाफ सर्कल बटन ठीक है सो नाउ हम लोग কি করব সার্কেল বাটনকে এখান থেকে নিয়ে আমি এখানে দিলাম হাফ সার্কেল বাটনটাকেও কপি করে তার একটা অবজেক্ট তৈরি করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম এই কথা বলতেছেন কেন সমস্যা হলে তো কথা বলা যাবে না যদি হয় তাহলে কথা বলা যাবে আচ্ছা একটু খেয়াল করেন তাহলে এবার তো এখানে কি বলা হচ্ছে যে হাফ সার্কেল প্রথমে সার্কেল তৈরি করব তাহলে কমপ্লিট করে দিয়েছি হ্যাঁ res ডট স্টাইল ডট কি হবে বর্ডার RADIUS না বর্ডার রেডিয়াস কত হবে 150 পিক্সেল না ঠিক করি এই যে সার্কেল হয়ে গেছে এবার হাফ সার্কেল করব তো হাফ সার্কেল করার জন্য কি করতে হবে হাফ সার্কেল অবজেক্টটাকে ধরি অন ক্লিকে বর্ডার রেডিয়াসটা কত হবে এখানে আমাকে বর্ডার রেডিয়াস শুধু দিলে হবে না বর্ডার রেডিয়াসটা হাইট ওয়াইটও দিতে হবে তাই না সো হাফ সার্কেল কিভাবে করছি আমরা
হাফ সার্কেল যদি করতে চাই দেখেন এটা হচ্ছে হাইট ও 300 ওয়াইড ও 300 তো হাফ সার্কেল করব কেমন হবে বিষয়টা এরকম হবে তাই না তার মানে প্রথমত হাইট হওয়া লাগবে কত অর্ধেক আর রেডিয়াসটা কোথায় হবে 1 আর 2 রেডিয়াসটা হবে কোথায় 1 আর 2 তাহলে রেডিয়াসটা যদি আমি 1 আর 2 দিতে চাই তাহলে কি করতে হবে 150 পিক্সেল 0 পিক্সেল 0 পিক্সেল নাকি সো লেকিন বুঝতেছি না কি বলবো তো এরপরে কি লিখবো বলেন ডকুমেন্ট ডট স্টাইল ডট আরেকটা লাগবে না হাইট হ্যাঁ এই জন্য দিয়েছিলাম তো হাইটটা কত দিতে হবে 150 পিক্সেল হয়ে যাওয়ার কথা না এখন টিচার বলতেছেন কেন হয়েছিল গন্ডগোল লেগে গেছিল এই যে হাফ সার্কেল ফুল সার্কেল হাফ সার্কেল ও মাই গড দেখছেন আবার কত গন্ডগোল আছে এখানে খেয়াল করছেন হ্যাঁ কারণ আগের হাইটটা কি হয়ে যায় হাইকে যায় সো আমি যখন এখানে আসব আমাকে কি করতে হবে আমি যখন এখানে আসব আমাকে হাইট উইডথটা আবার সেট করে নিতে হবে হাইটটা কত দিতে হবে 300 now it's working well half circle full circle half circle full circle কাজ করে এবার আরেকটু অ্যাডভান্স যাই হ্যাঁ দেখেন এবার এটা একটু বুদ্ধি খাটাতে হবে হালকা পারবেন আই থিংক সো বাট বিফোর দ্যাট আমি এটা দেওয়ার আগে ছোট একটা জিনিস দেখেন মনে করেন আমরা এখানে আমরা এই ডিবের মধ্যে যখন ধরুন বাই ডিফল্ট আমি আসি হ্যাঁ আমি এখানে কোনো কিছু আছে নাই আমি মনে করেন এখানে আমি একটা ইমেজ নিয়ে আসবো ডিবের মধ্যে থ্রু জাভাস্ক্রিপ্ট দেন কি করতে হবে সো বডির মধ্যে প্রথমে আমি কি করলাম একটা আইএমজি ট্যাগ নিলাম এর একটা আইডি দিলাম তো সবাই ওই ডিবের মধ্যে একটা ইমেজ ট্যাগ নেন এখানে একটা আইডি দেন img1 এখানে একটা সোর্সের মধ্যে কিছু লেখার দরকার নাই আর অল্টারনেশন ঠিক আছে অল্টারনেশন এটা একটা গান আছে কালমা একটা ব্যান্ড তার একটা গান আছে সো হোয়াটএভার ইট ইজ কালমার গান শুনছেন সুমন আপনি তো মেটালিকার গান শুনছেন কালমার গান শুনেন এর আরো ব্যাপক গান সার্চ দিবেন ইউটিউবে কালমা এদের একটা গান আছে হ্যাডেলস তারপরে আপনার এই যে অল্টারনেশন এখন এটা বললাম এগুলো খুব পপুলার গান এগুলো এখন ফাপড়টা মনে দিচ্ছি এগুলো তো বুঝে আসছি এগুলো 2005 থেকে 10 So now খেয়াল করেন তাহলে কি করতে হবে সো অল্টার আর ইমেজ ট্যাগ দিয়ে দিলাম এবার আমি যদি এখানে যদি ব্রাউজারে যাই রিলোড দেই কিছু পাচ্ছি কিছু পাচ্ছি না কিন্তু সো আমি চাচ্ছি এখানে একটা ছবি থাকবে সো একটা ছবি নিয়ে নেই আপনাদের কারো কাছে ফটো থাকলে ফটো নিয়ে নেন আই হ্যাভ এ পিকচার ইনসাইড মাই এটার নাম কি পিসি সো আমি এই ইমেজটাকে কোথায় নিয়ে যাব আমাদের হচ্ছে PSP33 এখানে আমি একটা ফোল্ডার নিয়ে আসতেছি ইমেজেস নামে এই ফোল্ডারের মধ্যে আমি ইমেজটাকে কন্ট্রোল ভি করে দিলাম আমি এর একটা নাম দিলাম 1.jpg ঠিক আছে আমরা এই ইমেজটার হাইট ওয়েট একটু কমিয়ে দেই আমি 200 করে দেই 200 একটু ছোট করে দিলাম হ্যাঁ সো আমরা তাহলে এবার কি করব জুমিং
ওকে চলে না দৌড়ায় আমার কথা কি আমি বুঝাতে পারছি এটা কি এরকম দৌড়াচ্ছে না চলতেছে তাহলে আমরা কি করলাম দেখেন এটা কি অবস্থা তো তাহলে আমাদের এই ধরনের একটা ডিভ আছে এই ডিভের মধ্যে আমরা একটা ইমেজ ট্যাগ নিয়ে আসছি তাই না এইটা তো আমাদের টার্গেট হচ্ছে কি আমরা জাভাস্ক্রিপ্ট থেকে এই ইমেজের মধ্যে সোর্সের মধ্যে একটা ইমেজ সেট করব আমরা তো কি করছি আমরা শুধু HTML এর ইনার HTML এর কন্টেন্ট নিতে পারি আর ভ্যালু অ্যাট্রিবিউটের সাথে কাজ করা শিখছি তাই না এবার আদার যদি অ্যাট্রিবিউট লাইক আইডি অল্টার সোর্স এইসব এগুলোর অ্যাট্রিবিউট কিভাবে ধরতে হয় কিভাবে করতে হয় এগুলো একটু দেখেন বিষয়টা কোনো একটা HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট ধরার জন্য গেট অ্যাট্রিবিউট নামের একটা ফাংশন আছে সেই ফাংশনটি ইউজ করতে হয় আবার কোনো একটা HTML এলিমেন্টের মধ্যে অ্যাট্রিবিউট সেট করার জন্য সেট অ্যাট্রিবিউট নামের একটা ফাংশন আছে সেই মেথডটার মাধ্যমে আমরা কাজটা করতে পারি সো নাও ইফ উই ওয়ান্ট টু কি করতে চাই এখানে একটা ইমেজ দিতে চাই তাহলে কি করতে হবে প্রথমে সেট অ্যাট্রিবিউট করতে হবে রাইট আমাকে তাহলে কোথায় দিব এখানে দিব এখানে একটা ইমেজ ট্যাগ আছে সেই ইমেজ ট্যাগটাকে ধরতে হবে এই যে আইএমজি এর একটা আইডি দিয়ে দিলাম তাহলে কি লিখবে এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি হাতের নাম কি img1 ডট set set attributes set attribute এর মধ্যে দুইটা প্যারামিটার দিতে হয় দেখেন চলো আর ভিডিও স্টার্ট আমার আগেরটাই হচ্ছে না আমার তো অনেক সার্কেল হাফ সার্কেল ভুলে আর তো হাত ভুলো হয় নাই শুন ভাই কোথায় বলতে তো আমার ভাইরে বল
করে ইমেজ আসে? আচ্ছা, তাহলে আমি ইমেজ নিয়ে আসতে পারতেছি। এবার মনে করেন এখানে একটা ইমেজ এক্সিস্টিং আছে, আমি তাকে চেঞ্জ করতে যাচ্ছি, তাহলে পারবো না? ঠিক আছে, তাহলে আমি অ্যাট্রিবিউট করতে পারতেছি। আরেকটা জিনিস খেয়াল করেন, মনে করেন আমি এখানে এটা দিয়ে দিলাম, এবার এখানে যে ইমেজটা আছে আমার আসে কিনা আমি একটু দেখে নিই। এই যে আমার আসতেছে, হ্যাঁ। সো নাও যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি এখান থেকে এভাবে ইমেজটা বন্ধ করে দিলাম। এভাবে আমি কিন্তু সব পারবো, ঠিক আছে। আইডিও চেঞ্জ করে দিতে পারবো, অল্টারের ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো, সোর্সের ভ্যালু চেঞ্জ করে দিতে পারবো, সব পারবো সেট অ্যাট্রিবিউট দিয়ে। এবার মনে করেন গেট অ্যাট্রিবিউট ফাংশনটা একটু দেখেন, একই জিনিস। সো মনে করেন যে এই ইমেজটা এবার জাভাস্ক্রিপ্ট থেকে না দিয়ে আমরা ডাইরেক্ট এইচটিএমএল থেকে দিয়ে দিলাম, ঠিক আছে। নাও স্টিল দেখাচ্ছে, তাই না? এবার কিন্তু এখান থেকে আসতেছে না। আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে কি আসবে? দেখি আসে কিনা। নাই, তাই না? সো 1 দিতে হবে, নাইস। তাহলে এবার এই ভ্যালুটা আমি কিভাবে ধরবো? সামটাইমস আমাকে মাঝে মধ্যে এটাও ধরতে হবে আর কি, হ্যাঁ। তাহলে কি করব? হ্যাঁ, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এবার সেট না, এবার কি হবে? গেটিং। সো গেট অ্যাট্রিবিউট, গেট অ্যাট্রিবিউটের মধ্যে প্যারামিটার দিতে হয় একটা, শুধু এটা দিয়ে দিলে হবে। এবার যদি এটাকে আমি অ্যালার্ট করি, যে দেখি সে কি রিটার্ন করে, তাহলে কি হওয়া উচিত বলেন তো? কি অ্যালার্ট দেওয়া উচিত? আগে করে দেবো নাকি বলেন? বলা হচ্ছে যে গেট অ্যাট্রিবিউট মেথড দিয়ে এর মধ্যে যখন আমি কোনো অ্যাট্রিবিউট দিয়ে দেই তার ভ্যালুটাকে সে আমাকে কি করে? রিটার্ন করে। তাহলে সেটা আমি কি করলাম? সেটাকে আমি অ্যালার্ট করলাম। তাহলে কি আসা উচিত এখন? আউটপুট ইমেজটা এই শুধু এটা আসবে? ইমেজ আসে পুরো জিনিসটা আসবে না? পুরো জিনিসটা আসার কথা, চেক করে আসে কিনা। কি আসছে? আমি মনে করেন এখানে দিয়ে দিলাম আইডি, দেন what should be the output is img1. Let's me check. Okay, so আমি অ্যাট্রিবিউটের ভ্যালু ধরতেও পারতেছি, আবার চেঞ্জও করতে পারতেছি, ঠিক আছে। আর ইনার এইচটিএমএল বা ভ্যালুর কাজটা আমরা গত ক্লাসে করছি। নাও এবার যে কাজটা করতে হবে আমাদের, মনে করেন বেশি কমপ্লেক্স না করলাম, দুইটা করলে 10টাও পারবেন, ঠিক আছে, 200টাও পারবেন। তো বললাম কন্টেন্ট, এই ধরনের অ্যাপ্লিকেশন রিয়েল লাইফে হয়। এখন যেটা করবেন এটা রিয়েল লাইফে আছে, আপনি চাইলে আপনাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। কন্টেন্ট 1, কন্টেন্ট 2। সো বাই ডিফল্ট মনে করেন এই ডিভের মধ্যে কিছুই নাই, হ্যাঁ, এই ডিভের মধ্যে কিছুই নাই। যখন আমি কন্টেন্ট 1 এ ক্লিক করব তখন এই ডিভের মধ্যে একটা হেডিং আসবে, দিস ইজ এ হেডিং। এরপর এখানে একটা ইমেজ আসবে এবং এখানে একটা প্যারাগ্রাফ আসবে, দিস ইজ এ প্যারাগ্রাফ। বাই ডিফল্ট কিন্তু কিছুই নাই, বাই ডিফল্ট কিছু নাই, হ্যাঁ। যখন আমি এখানে ক্লিক করলাম কন্টেন্ট 1 এ তখন আসলো দিস ইজ এ হেডিং, একটা ইমেজ আসবে, দিস ইজ এ প্যারাগ্রাফ। এবার কন্টেন্ট 1, এবার যখন কন্টেন্ট 2 তে ক্লিক করব জায়গা আমার একই, কিন্তু কন্টেন্ট, ইমেজ, এই প্যারাগ্রাফ সব কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। আপনি অন্য কোনো কন্টেন্ট দেন, লর্ড ইজ অফ ডাজ নট ফাউন্ড দিতে পারেন, কোনো সমস্যা নেই। শুধু কি হয়ে যাবে? কন্টেন্ট 1 এ ক্লিক করলে এখানে এক ধরনের কন্টেন্ট থাকবে, কন্টেন্ট 2 তে ক্লিক করলে এখানে এক ধরনের কন্টেন্ট থাকবে। খুব কঠিন কি হয়ে গেল? একটু চিন্তা করেন কি করতে হবে প্রথমে। ডেফিনেটলি হেডিং, ইমেজ আর প্যারাগ্রাফের জন্য কি লাগবে? তিনটে এলিমেন্ট লাগবে। হেডিং এর জন্য একটা হেডিং, ইমেজের জন্য আইএনজি আর প্যারাগ্রাফের জন্য পি। তিনটে এলিমেন্ট আমার থাকবে। বাই ডিফল্ট এদের মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না। সো যখন আমি এই বাটন এলিমেন্টে ক্লিক হবে, অ্যাক্টিভেশন ফায়ার হবে, তখন আমি কি করতে পারি? আইডি ধরে তাদের মধ্যে কন্টেন্ট সেট করে দিতে পারি না? 2 মিনিট লাগবে সর্বোচ্চ, শুধু 2টি ইমেজ লাগবে আর কিছু না। একটা ইমেজ তো আছে, আর একটা ইমেজ নিয়ে আসে। বুঝলেন না কি বলছে?
হ্যাঁ 1 সেকেন্ডের মধ্যে করে ফেলেন কথার কথা আপনারা বলেন নাই বলে আমরা যেগুলো খুব বলছি দ্বারা 1 সেকেন্ডের মধ্যে আইতেছে আসলে তো বাসের বিস্তারিত উপরে ফ্রেন্ড ভার্সিটি থেকে ফোনছে দোস্ত কই দেখ না আজকে আয় তাড়াতাড়ি আয় বললাম ঠিক আছে দ্বারা 1 সেকেন্ডের মধ্যে আইতেছে আগে তো ছিল এটা পারবেন চেষ্টা করে করার কি আছে তিনটে এলিমেন্ট রাখবেন এর মধ্যে কন্টেন্ট আইডি ধরে ধরে কন্টেন্ট পুশ করে দিবেন জাস্ট ওয়্যার দ্যাটস ইট
গেছে না? ठीक है, हो गया? नहीं हुआ आप लोग को, अभी नहीं होगा क्यों? अच्छा, हम लोग ट्राई करेंगे फिर से और एक बार। মাত্র 2% 2জন না, আরেকজন পারছে, আড়াইজন পারছে আর কি। আমরা এখানে আছি 27-28 জনের মতো, মাত্র আড়াইজন পারছে। খুবই দুঃখজনক। এই না পারার বা দেরি হওয়ার পিছনে কারণ দুইটা, একটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করুন, একটা হচ্ছে ক্লাসে মনোযোগ। ঠিক আছে, আছে হয়তো, বাট ধরে রাখাটা খুব কঠিন। যাই হোক, হোয়াটএভার ইট ইজ, দেখেন বাসায় কি করবে না। আচ্ছা, আজকে থেকে একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, দাঁড়ান। বাট ক্লাসে যেগুলো করানো হয় এগুলো করলেও কিন্তু হয়ে যায়। হ্যাঁ, হোমওয়ার্ক তো দিয়ে দেবো, আমরা কাজ করতে করতে 9টা বেজে যায়, পরে তাড়াহুড়া করে চলে যায় আর কি। হোয়াটএভার ইট ইজ, দেখেন
আজকে আমরা কি করব একটু খেয়াল করেন এখন। সো বলা হচ্ছে ভিউটা কিভাবে করছেন, কন্টেন্ট 1 না, কন্টেন্ট 1, আর এখানে কি হবে কন্টেন্ট 2, কন্টেন্ট 2। আমি এখানে বলে দিচ্ছি বাটন 1, বাটন কন্ট্রোলার 1, and here is button controller 2. So now এবার ডিভের মধ্যে কি থাকবে বলেন তো, ডিভের মধ্যে কি করছেন, আরএস এর মধ্যে প্রথমে একটা হেডিং h1, এখানে একটা আইডি কন্ট্রোলার নিতে হবে, আইডি বললাম h1, আর এখানে একটা কি লাগবে, এর নিচে একটা প্যারা লাগবে, এখানে হবে আইডি হবে কি পি, বাস। এখন আপনি জাভাস্ক্রিপ্টে বসে বসে ধরবেন আর দিবেন, ধরবেন আর দিবেন, এটা কি এমন কঠিন কাজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এই ডিভের মধ্যে আপনি একটা জাভাস্ক্রিপ্ট থেকে যদি বাটনে ক্লিক করা হয় তাহলে অন ক্লিকে আপনি এগুলো ধরবেন, আইডি দিয়ে ধরে ধরে এর কন্টেন্টে, এর অ্যাট্রিবিউট, এর কন্টেন্টে ডাটা সেট করে দিবেন আর কি। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে, বাট দিস ইজ নট স্ট্যান্ডার্ড ওয়ে। আর একটা ওয়ে আছে, আপনারা দুইটা ডিপ নিয়ে করতে পারেন চাইলে, এখানে একটা ডিপ আর একটা ডিপ থাকবে, বাট একসাথে দুটো দেখাবেন, একটা দেখাবেন, ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড, বাট এভাবে করলেও হবে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা, আগে এভাবে করেন তারপরে এভাবেও করবেন, দুইটা পদ্ধতি যেন আপনার জানা থাকে। ওই হয়েছেন কেন, এতটুকু হয়েছে, হয়ে গেছে। তাহলে কি করবে এবার দেখেন, এখন জাভাস্ক্রিপ্টে সেগুলো সব তুলে দিলাম, এই যে সেট অ্যাট্রিবিউট যে জন্য দেখানো হলো, বুঝলাম না বিষয়টা, দেশের অবস্থা কি আল্লাহ জানে। সো বাটন 1 আগে ইভেন্ট হ্যান্ডলারদের ধরে নেই, বাটন 1, বাটন 2, তাই না, এখানেও হবে বাটন 1, এখানে হবে বাটন, না ওইটাই আমাদের করা। বাটন 2, ঠিক আছে। নাও আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই এলিমেন্টগুলোকে কি করে রাখতে, বাইরে ইউনিভার্সালি ধরে রাখতে পারি না। এবার আরইএস কে দরকার নাই, এবার দরকার কার, h1, img1 এবং p। আরইএস দিয়ে কি করব, গাটা খাবো, খাবো না। সো h1 টা ধরলাম, এরপরে img1, এরপরে p, ঠিক আছে। সো এভাবে আমরা করে দিলাম বাটন 1, বাটন 2, হেডিং 1, ইমেজ 1, প্যারা সব ধরে নিলাম। এবার কি হবে, একদম সিম্পল আমরা যদি বলি যে বাটন 1 ডট অন ক্লিক, এই বাটন 1 কন্ট্রোলারের মধ্যে, বাটন 1 এর মধ্যে ক্লিক করলে কি হবে, একটা ফাংশনিং কল হচ্ছে। আপনারা কে কিভাবে করছেন আই ডোন্ট নো, কোড দেখি নাই, আপনারা কিভাবে করছেন, ডিপ ধরে ধরে করছেন, এইভাবে ডিপ করে এভাবে জিপ ধরেও কিন্তু করতে হবে। হ্যাঁ, এভাবে এখন মনে করেন আমি কি করব, যে h1 এর কি হবে, এখানে ক্লিক করলে h1 এর কি বলে বলেন, ইনার স্টেট আমি h1 যে এলিমেন্টটা আছে এখানে আমি যদি রিলোড দেই, এখানে তো কিছু, এখানে একটা কি আছে, হেডিং ট্যাগ আছে, একটা ইমেজ আছে, একটা প্যারাগ্রাফ আছে, তাই না। তাহলে এই হেডিং এর কোথায় দিব, ইনার, তাই না। আমি যদি এই যে হেডিং ট্যাগটা আছে এর মাঝখানে কিছু দিতে চাই, তাহলে কি লিখতে হবে, এটাকে আইডি দিয়ে ধরলাম, এই যে আইডি দিয়ে বাইরে ধরে রাখছি ইউনিভার্সাল, হ্যাঁ, আইডি দিয়ে এটা ধরে রাখছি। এবার এটার কোথায় দেব, ইনার এসটিএমএল এর মধ্যে আমি যা দিয়ে দিব তাই যাবে, বলে দিলাম দিস ইজ এ হেডিং, দিস ইজ এ হেডিং। একটা যন্ত্রণা গেল, আর একটা যন্ত্রণা কি আছে, এটাকে কি করতে হবে, IMG তো ধরছেন, এবার img1 এর মধ্যে কি হয় বলেন, ইনার এসটিএমএল হবে, কি হবে বলেন, কে বলবে, ইয়া প্রমি বলেন, এখানে কি হবে,
যেমন এই হেডিং ট্যাগের মধ্যে আমি দিতে চাচ্ছিলাম, তাই না? সো হেডিং ট্যাগটাকে ধরলাম, ধরে আমি কোথায় দিলাম? দুই ট্যাগের মাঝখানের জায়গাটা, এর নাম কি? ইনার এসটিএমএল। সো ইনার এসটিএমএল এ দিয়ে দিলাম। এবার আইএমজি এর কোথায় দিব? কিভাবে লিখবো আইএমজি এর সিনট্যাক্সটা? না না, অধিকার নেই, আপনাকে বলি নাই। এটা প্রমিক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কে বলা হয়েছে। বলেন। অ্যাট্রিবিউটস কিছু একটা কে বলে দিছে এটা? শিওর? থ্যাংক ইউ। সো সেট অ্যাট্রিবিউট হবে, তাই না? এটা সম্ভবত অধিকারী বলে দিছে। ATTRIBUT সেট অ্যাট্রিবিউট, তাই না? ATT সেট অ্যাট্রিবিউট এর মধ্যে আমি কি দিয়ে দিব? এই মেথডের মধ্যে দুইটা প্যারামিটার লাগে। প্রথমটা হচ্ছে কি? অ্যাট্রিবিউটের নাম, এরপরে কি? ভ্যালু। সো নাও আমরা এখানে বলে দিছি অ্যাট্রিবিউটের নাম কি? SRC, এরপরে ভ্যালুটা কি হবে? IMAGES images/1.jpg। ওকে, আর কি লাগবে? আর একটা প্যারা লাগবে। একটা প্যারা নিয়ে নেন। এবারে কি? p.innerHTML এ দিস ইজ এ প্যারাগ্রাফ। সো আমরা এভাবে একটা ফাংশন লিখে ফেললাম, ঠিক আছে? আমাদের আরেকটা ইমেজ লাগবে। সো আমরা আরেকটা ইমেজ ফাইন্ড আউট করি। কোথায় পাবো আরেকটা ইমেজ? এই যে একটা হাঁস পাওয়া গেছে। হাঁসটা খুব সুন্দর না? আপনারা হাঁস চেনেন? হাঁস কিভাবে রাখে বলেন তো? প্যাক প্যাক করে না? আচ্ছা, ওকে, অলরাইট। সো 2.jpg। তাহলে এটা তো গেল। এখন আবার কি আসবে? বাটন ট্রু কন্ট্রোলারের মধ্যে যখন কেউ হিট করবে তখন আরেকটা অ্যানোনিমাস ফাংশন কল হবে। সেখানে এসে এটা আমি এখানে জাস্ট চেঞ্জ করে বললাম দিস ইজ এ NOTHER অ্যানাদার হেডিং। আর এখানে কি দিয়ে দিব? টু অ্যানাদার প্যারা। এই জিনিসটা কি খুব কঠিন? আমরা সিনট্যাক্স লিখতে পারি, বাট আমরা চিন্তা করতে পারি না। দিস ইজ দ্য মেইন প্রবলেম আই থিংক। সিনট্যাক্স লিখতে পারতেন না? এবার করেন, করে সবাই আউটপুট চেঞ্জ করেন, দেখেন একটা শান্তি লাগবে অন্যরকম। আমি চেক করি আগে আমার হয় কিনা। Let me say, so nothing should be going here. Click 1, click 2. Oh, mashallah, alhamdulillah. আমি সুমনরে বললাম যে ছায়া কাজ করেন কেন? আমি ছায়া কাজ করতেছি। ওয়েট এন্ড সি। এখানে কি দিয়ে দিব? হাইট দিয়ে দিলাম 100। ওয়াইড দিয়ে দিব কত? যাও, এবার যা মন চায় হয়। এবার চেকিংস করি। ওকে, ও রিফ্রেশ দিয়ে নেই, আগে বলবেন না। হাই হাই, এটা এলো কোথা থেকে? ও, ইমেজের মধ্যে কিছু না থাকলে বাই ডিফল্ট কি আসে? হ্যাঁ, ঠিক আছে। তো চেঞ্জ হচ্ছে না? কন্টেন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? বাট দিস ইজ নট গুড প্র্যাকটিস। So what should be the good practice is? The good practice is we have to create 2 div for this. আমাকে দুইটা div নিতে হবে, ঠিক আছে? কন্টেন্ট ওকে, আমি এটা করব, আগে এটা করে নেন, তারপর এটা করি।
ठीक है সো কাজ করেন সামনে আগাবো নো কমেন্টস করেন যেমন ইকুয়ালস দেখতে ভালো আচ্ছা একটু খেয়াল করেন তো আমাদের এভাবে হয়ে গেল বিষয়টা আর কি এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে দুইটা ডিপ দিয়ে করব তাই না পিছনের দিকে কারো হইছে এটা একদম লাস্ট বেঞ্চে হ্যাঁ করতে পারতেছেন শুধু বলেন না আপনারা কিছু বলেন না কি করেন আল্লাহই জানে ক্লাস দিয়ে দেখাও জানে আগে তো দেখতাম কি করতেছেন খেলা দেখেন না ফেসবুক চালান না ইউটিউব চালান কারণ ক্লাস দিয়ে দেখাও জানে ওই তো পুলা মানুষ বলতো ক্লাসটা মুছে দিত ওই যে ক্লাসে কি করে সব দেখা যায় ঠিক আছে এই জন্য মাঝে মধ্যে তাকায় থাকি দেখি যে কি করেন আপনারা বুঝছেন নি আল্লাহ চেষ্টা করি বিভিন্ন ভাষায় কথা বলতে পারি না কি করবো লিমিটেশন হ্যাঁ বরিশালের ভাষাটা বেসিক্যালি সহজ এবং খুব ভালো লাগে আমার কাছে আই ফিল অনেক ইন্টারেস্টিং ঠিক আছে ইন বরিশাল ভাষা বুঝতে হবে জিনিসটা ওকে ওকে রাইট সো দেশ যখন স্বাধীন হয় তার আগে একটা গল্প আছে গল্পটা হচ্ছে এরকম যে ইংরেজরা একবার বললো এক ভদ্রলোককে যে ওই ভাষায় মুক্তি আছে মুক্তি আগে তো মুক্তি বলতো শোনা কথা আর কি তো তখন এক ইংরেজ এক বাড়িতে গেছে মুক্তি বাহিনী ধরার জন্য তো তখন বাসায় যেয়ে দেখে যে একটা মহিলা কারেল চিনেন কারেল হ্যাঁ বাঁশ দিয়ে বানায় সেটা দিয়ে যে ধান টান করতো আর কি হ্যাঁ 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 তো ওটা দিয়ে করতেছে তো বলতেছে যে কি অবস্থা নাই তো ওদের সাথে একটা মানে যারা রাজাকার যাদের বলা হয় আর কি ওরকম ক্যাটাগরি কিছু থাকে না তো ওরা বলতেছে যে রাজাকার বলতেছে যে ওই মহিলা কি করে ওই পাকিস্তানি বলছে আর কি তো রাজাকার বলতেছে মহিলা কারাইল দিয়ে খেয়ে নাড়তেছে তো বলতেছে যে হোয়াট ইজ কারাইল তো মানে ইংলিশটা জিজ্ঞেস করছে মানে পাকিস্তানি জিজ্ঞেস করছে হোয়াট ইজ কারাইল তো এখন ওই রাজাকার তো বিপদে পড়ে গেছে কি বলবে তখন সে বলতেছে যে অ্যাকচুয়ালি কারাল ইজ a stick of bamboo, Samsam akka, Samsam bakka. Karal is a stick of bamboo, Samsam akka, Samsam bakka. ঠিক আছে না ডেফিনেশনটা খুব ভালো লাগছে আর কি এই গল্পটা আমার এক স্যার বলছিল আমাকে আমি তখন ক্লাস 8 এ পড়ি মনে আছে এখন মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় হ্যাঁ তো হোয়াট ইজ কারাইল So Karal is a stick of bamboo, Samsam akka, Samsam bakka. So that was very interesting at the time. And so আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দেখেন আমরা দুইটা ডিপ দিয়ে করতে যাচ্ছি এভাবে করব না হ্যাঁ ডিপ একটা হলে হবে না তাহলে কি করতে হবে মনে করেন আমি আরেকটা ডিপ নিয়ে নিলাম ঠিক আছে সো একটা আইডি দিলাম RES1 আরেকটা দিলাম RES2
ওকে, এবার এগুলো লাগবে না, ঠিক হ্যাঁ, এগুলো কিছুই লাগবে না। বাট আমাদের যেটা করতে হবে এই কন্টেন্টগুলো সরাসরি এখানে কাট করে এখানে দিয়ে দেবো। মনে করেন এখানে আমি দিয়ে দিলাম ইমেজ 1 এরটা, কন্টেন্টগুলো কোথায় থাকবে? এলিমেন্টের মধ্যেই থাকবে। In that case আমরা সেম ভাবে এটাও করে ফেলি, সেট অ্যাট্রিবিউট দিয়ে আর করব না। এটা হচ্ছে বেশি পপুলার। ठीक है, সো কি করা যায় বলেন তো এবার? ঠিক আছে, এই কাস্টমাইজ টু করলাম। এবার যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, একদম কেলেঙ্কারি অবস্থা, দেখছেন কি হয়ে গেছে? সব এরকম চলে আসছে না? এবার আমাকে এখানে জাভা স্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে হবে। তো কিভাবে অ্যাপ্লাই করব? দেখেন প্রত্যেকটা ডিভের মধ্যে, আচ্ছা res1 দুটো ক্লাস আইডি, এখানে কি প্রত্যেকটা ডিভের মধ্যে res1 ক্লাস কল করা আছে না? একটার মধ্যে res1 আর একটার মধ্যে কি 2। তো এখানে এসে ধরেন res1 এর মধ্যে এভাবে দিয়ে দিলাম, এই যে একটা কিন্তু হইছে, তাই না? এটার জন্য আমরা একটা ক্লাস লিখি, সেম ক্লাস। মনে করেন এই res2 এর জন্য আমরা সেম ক্লাসে লিখলাম, এখানে শুধু নামটা চেঞ্জ করে দিলাম res2। অলরাইট, so now what should the output is? So output is like this, এরকম, তাই না? পাশাপাশি আসছে, এরকমই তো আসার কথা, তাই না? এরকমই তো আসছে না? দেখেন এই যে এইটারই কপি করে হুবহু নিচে পেস্ট করে, শুধু ক্লাসের নামটা চেঞ্জ করে মানে আইডি টাকে চেঞ্জ করে এখানে 2 বলে দেওয়া হয়েছে। ওকে, তো এরকম আসছে আমাদের আউটপুট। এখন কি করতে হবে দেখেন, এখন যেটা করতে হবে বাই ডিফল্ট এটাকে আমি ডিসপ্লে করে দেব নান, ডিসপ্লে নানিং, সেম এর পরেরটাও। এবার মনে বুঝে গেছেন কি করতে হবে? ভেরি সিম্পল, এই তো মাথার বুদ্ধি খাটাতেছেন এখন। এখন কি হচ্ছে? দুইটাই গায়েব, কিন্তু কিচ্ছু নাই। এটা ক্লিক করলে আসবে, এটা ক্লিক করলে আসবে। এটা ক্লিক করলে কি করবেন বলেন তো? একটারে ব্লক করবেন আর একটারে নান করবেন, আবার এটা ক্লিক করলে উল্টাটা, তাই না? ঠিক হ্যাঁ। সো हिंदी नाव এটা কি বলে এখন? अभी। अभी। सो अभी हम लोग क्या करेंगे? कुछ बताओ ना। हाँ आस्ते से करो। नहीं पता सर। ठीक है। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কই গেল এগুলা? ও এই যে এটাকে ধরতে হবে। তো আমরা দুটো বাটন কন্ট্রোলারে ধরছি না, এরপরে কাকে ধরবো বলেন? রেস 1 রেস 2 দুটোকেই ধরেন। রেস 2 ছবিটা দেখছেন? গুড, ভেরি গুড। না দেখলে দেখে নিন, যারা দেখেন নাই তারা আজকে দেখে নেবেন। রাত্রে বাসায় রেস 2 প্র্যাকটিস করব কোনটা? করবেন, আল্লাহ ভরসা, যা হয় হবে কিছু একটা। সেখানে সে কি করতে হবে? রেস 1 এর মধ্যে
আরে আমি তো এই সমস্ত ছবি দেখলে মোটিভেশন পাই কাজ করা, ছবি দেখে আর শিখি। ও সাহেব আলী খান কি ধরনের করে কথা, ইয়া জনের কি ফিগার, ওটা দেখে তো না আমার এরকম পিএসসি প্রোগ্রামিং করা লাগবে। বিলিভ ইট অর নট, এটাই আমার মোটিভেশন। ডিসপ্লেটা ফিগার বানাবেন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এরকম প্রোগ্রামিং করা লাগবে, ঠিক আছে, যাতে দেখলেই মানুষ কি হয়ে যায়, ফিদা, রাইট। সো RES1 এর কি করব, এটার অন ক্লিক না, অন ক্লিক বললো কে, RES1 এর মধ্যে স্টাইল স্টাইল ডট আইডি না, গুড। কি হবে, BL OCK ব্লগ, ব্লগ বানানো কি হয়েছে, আচ্ছা হয়েছে। আর কি হবে বলেন তো, সেম থিং, এই জিনিসটা কোথায় হবে, এখানেও হবে। হ্যাঁ, তো শুধু ঘটনাটা কি করবে, আসসালামু আলাইকুম সুমন ভাই। তো স্যার বলেন স্যার, দাও হ্যাঁ? যা মনে হচ্ছে বলে দেন। আচ্ছা, এখন দেখেন আমরা দুটো মেথড নিয়ে কথা বলবো, জাভাস্ক্রিপ্টের অত্যন্ত পপুলার, যেগুলো আপনাদের রিয়েল লাইফে কাজে লাগবে, না লেগে কোনো উপায় নেই, ঠিক আছে। এর মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের টাইমিং মেথড বলে, TIMING, টাইমিং মেথড। আরেকটা জিনিস দেখানোর ইচ্ছা ছিল কিভাবে ডায়নামিক করে, বাট সময় নাই আর কি এখন। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে আমরা কি করলাম, আমরা চাইলে ডায়নামিক এলিমেন্টও বানাতে পারি। মনে করেন ইউজার ইনপুট দিবে ইন্টার ইওর হাইট, আচ্ছা এইটাই দেখেন টাইমিং মেথডটা নেক্সট ক্লাসে দেখাবো। আচ্ছা, ডায়নামিক এলিমেন্ট তৈরি করা, ইন্টার ইওর এলিমেন্ট হাইট, ইন্টার ইওর এলিমেন্ট হাইট, ইন্টার ইওর এলিমেন্ট ওয়াইড, হাইট দিচ্ছে ওয়াইড দিচ্ছে, ইন্টার ইওর এলিমেন্ট হাইট ওয়াইড, ইন্টার ইওর এলিমেন্ট ব্যাকগ্রাউন্ড কালার CC লিখলাম। হ্যাঁ, আরেকটা দিই, হ্যাঁ, এন্টার ইওর এলিমেন্ট বর্ডার রেডিয়াস, সাবমিট। এখানে আসবে ইওর এলিমেন্ট ইজ, বিষয়টা কেমন, ইউজার ইনপুট দিবে হাইট এত, ওয়াইড এত, ব্যাকগ্রাউন্ড কালার এই, বর্ডার রেডিয়াস এত, সাবমিটে ক্লিক করলে ওরকম একটা এলিমেন্ট হয়ে যাবে। হ্যাঁ, এরকম একটা ডিপ হয়ে যাবে, ঠিক আছে। ইনফ্যাক্ট এগুলো হচ্ছে অনেক হাই লেভেল কাজ। এটা আপনারা ধরেন কিছু কিছু সাইট পাওয়া যায় যারা ডিজাইনার, তারা এগুলো করে, যে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে যাচ্ছেন, আপনাকে কোড লিখতে হবে না, আপনি ওই কোড লেখা ছাড়াই, মানে ফর্ম আছে সেখানে হাই একটা ওয়েবসাইটে বিভিন্ন পার্ট বাই পার্ট ভাগ করে সেখানে এভাবে করা যায় আর কি, বুঝতে পারছেন বিষয়টা। সো এটা একটু ধারণা রাখেন যাতে একটু খবর টবর নেওয়া যায় ডিজাইনারদের সাথে, ঠিক আছে। সো কিভাবে ইনপুট নিয়ে কাজ টাজ করতে পারেন আর কি এটা। সো একটু দ্রুত হাত চালাইতে হবে, হ্যাঁ, এটা করে ফেলেন, তারপরে এটা করেন, আমিও আপনাদের সাথে চেষ্টা করতেছি, দেখি পারি কিনা বিষয়টা। কিছুই পারি আর কিছু পারি না। এটার উপরে ইয়ে হবে কি ভাই? শুন ভাই, আমার এইটার উপরে ইয়া প্রজেক্ট হবে। দেখছেন ভাই, একটা নতুন জিনিস শিখলাম, দেখছেন আমার স্কিন তো আমরা যেটা করতে পারি প্রথমে, হ্যাঁ, প্রথমে আমরা একটা PHP ফাইল নিব না, কি নিব, হ্যাঁ PHP ফাইল, নাম কি দেওয়া যায় বলেন তো, ডায়নামিক ডিপ, রাইট, ইন্টারিয়র ডায়নামিক ডিপ ডট PHP। এটা আল্লাহর রহমতে হয়ে গেলে দেখবেন মাথায় অনেক 2 নম্বরের বুদ্ধি আসবে।
এবং সেগুলো দিয়ে কিন্তু কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ বিশ্বাস করি। তো প্রথমে আমরা একটা ডিপ নিয়ে নিলাম। ও ডিপ কেন? হ্যাঁ ট্রেনিং তো লাগবে। ভেরিয়েবলের নামগুলো একই রকম লিখি সবাই, তাহলে ভুল হইলে যেন সবাই ধরতে পারি তাড়াতাড়ি। ইনপুটের টাইপ নাম্বার দিয়ে দেন, তাই না? হাইট ওয়েট দিবে না? কালারের জন্য কি দিব বলেন তো? ইনপুটের টাইপ কালার আছে, এটা দিলে কি হবে? দিয়ে দেখি, না হলে পরে আবার চেঞ্জ করে লিখবো। লাস্টেরটা কি স্যার? লাস্টেরটা কি মানে এটা? এলিমেন্ট এটা আচ্ছা, এলিমেন্ট ব্যাকগ্রাউন্ডের পরে কি দেব? ব্যাকগ্রাউন্ড কালারের পরে ব্যাকগ্রাউন্ড কালারের পরে কি দিচ্ছি? বর্ডার রেডিয়াস দেন। আপনারা এই ব্যাকগ্রাউন্ড কালার এটা পুরো টাইপ কি দিচ্ছেন? আচ্ছা কালার দিতে পারেন, হতে পারে আর কি, না হওয়ার সম্ভাবনাও আছে। আমি কালার দিয়ে দিলাম, না হলে পরে টেক্সট দিয়ে দেবো। টেক্সট দিলে তো লিখে দিতে হইব, এই সে আবি যাবি, এইটা ওইটা সেটা, ব্ল্যাক ব্লু, আর এটা হলে সরাসরি কালার সিলেক্ট করে দেবো, বাস আসামি কালার। ইন্টারিয়র এলিমেন্ট বর্ডার রেডিয়াস, কালার নাম কালারের নেম তো হাইট থেকে দেবে না রাইট। কালারের নেমটা আমি কালার দিয়ে দিলাম, কালারে দিয়ে দিলাম। আর এখানে দিলাম বি রেডিয়াস, আর এ ডি আই ইউ এস। বর্ডার রেডিয়াসটাও নাম্বার হবে। ফাইনালি আমাদের একটা বাটনিং লাগবে, বাটন কন্ট্রোলার লাগবে। সো ফর দ্যাট সাবমিট নেম বাটন, আইডি বাটন, বি রেডিয়াস দিছে border radius. your element is
ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা যদি এই প্রোগ্রামটাকে ব্রাউজারে রান করাই দেখি আউটপুটটা কেমন আসে। সো ডাইনামিক ডিপ এরকম আসছে, তাই না? এখানে আমরা একটা হাইট বলে দিব, এখানে একটা ওয়াইড বলে দিব, এখানে কালার এভাবে সেট করে দেওয়া যাবে, কালার সেট করে দিব, আর রেডিয়াস বলে দেব একটা। এবারে সাবমিটে করলে কি হবে, এই ধরনের এই ইনফরমেশনগুলো অনুযায়ী একটা এলিমেন্ট এখানে তৈরি হয়ে যাবে। কেমন ডিজাইনটা হয়েছে না আমাদের? ফাইন। নাও এবার কি করতে হবে, আমাকে প্রথমে এই বাটনে ক্লিক করলে একটা অ্যানোনিমাস ফাংশন কল করতে হবে। এই বাটনে ক্লিক করলে আমাকে একটা ফাংশন কল করতে হবে। সেই ফাংশনের মধ্যে এসে কি হবে, আমরা এই এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটা নিব, এই এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটা নিব, এই এলিমেন্টের আইডি ধরে তার ভ্যালুটা নিব। বুঝতে পারছেন না? সবগুলোর ভ্যালু নিয়ে নিয়ে এখানে একটা ডিপ হবে, যার মধ্যে কি করে দিব, সেট করে দিব। আশা করি বিষয়টা ধরতে পারছেন। তাহলে প্রথম কাজ কি, এখানে ক্লিক করলে, বাটনের মধ্যে ক্লিক করলে, ডিজাইনটা তো হয়েছে না? এই বাটনে ক্লিক করলে একটা ফাংশন কল হবে। তাহলে তার জন্য কি করতে হবে, প্রথমে বাটনটাকে ধরতে হবে আইডি ধরে, তারপরে সেখানে একটা ইভেন্ট ফায়ার করতে হবে অন ক্লিক। সো ফর দ্যাট আমরা এখানে এসে স্ক্রিপ্ট লিখি। শুধু কোড লিখলেই কিন্তু হবে না, আমি কি করতেছি, কেন করতেছি, আমার উদ্দেশ্যটা কি, এগুলো কিন্তু চিন্তা করা লাগবে। তাহলে প্রথম আমার কাজ কি, আমি এলিমেন্টটাকে ধরবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ঠিক আছে, বলেন তো এখানে কি হবে, আমি কাকে ধরবো প্রথমে, হাইট কে। আমি আগে এটাকে ফাংশন তো ফায়ার করতে হবে নাকি, ইভেন্ট তো ফায়ার করতে হবে আগে, এটাকে আগে ধরতে হবে না? বাটন, বাটনকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। ঠিক আছে, বাটনকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। নাও যেটা করেন সেটা হচ্ছে, এবার এটার মধ্যে অন ক্লিক একটা ইভেন্ট কল করেন। সো এবার এখানে কি করব, btn ডট কি হবে, অন ক্লিকে আমি একটা ফাংশন কল করতেছি, ফাংশন। ঠিক আছে, ठीक है। अब हम लोग क्या करेंगे, সো ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমাকে সবগুলো জিনিস ধরতে হবে। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, দয়া করে কেউ ভুল করেন না, হাইড বানান ভুলে লিখে, কিন্তু এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে ধরে আমি কি করলাম, এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। এটা হচ্ছে ভেরিয়েবল, আর এটা কি, আইডি। এই যে আইডিটা কপি করে নিয়ে আসেন, এইভাবে হাইট সবগুলো ইনপুট ধরেন। এরপরে ওয়াইড ধরে, ওয়াইড নামক একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। তারপরে কালার ধরে কি করব, কালার নামের একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। আর কি, রেডিয়াস, বি রেডিয়াস, বি রেডিয়াস ধরে এটার মধ্যে রাখলাম। দেখেন আমি ইউজারের সবগুলো ইনপুট এলিমেন্ট ধরে দিলাম ওই মেথডের মধ্যে। ঠিক আছে, অ্যানোনিমাস ফাংশনের মধ্যে এসে हम लोग কি করতে জানি না, কি বললো জানি না, বুঝে নিন কিছু। তো থিংস শুড বি লাইক দিস, এভাবে কাজ করতেছে আর কি। হ্যাঁ, কি করতেছেন, টাইপ করতেছেন, আপনাকে বলতেছিলাম এতটুকু করা শেষ, আলহামদুলিল্লাহ। নাও এখন আমার হাতে কি আছে বলেন তো, এখানে যখন সাবমিট বাটনে ক্লিক করব, এই প্রত্যেকটা ভেরিয়েবলের মধ্যে কি আসবে, এখানে যা দেবে, এখানে যা দেবে, এখানে যা দেবে, এখানে যা দেবে, সবগুলো জিনিস আমি পার্টিকুলার ভেরিয়েবলের মধ্যে আসলাম না। এবার আমি যদি এই ডিপটাকে আইডি ধরে এর স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এর হাইট, ওয়াইড, ব্যাকগ্রাউন্ড এগুলো বলে দিতে পারি না, এখানে ভ্যালু লাগবে কোনটা,
ও শিট রাইট থ্যাংক ইউ সো মাচ সরি দেখছেন এখনই তো ঘটনা ঘটে যেত আমি তো এটা দিয়ে কি ধরতেছি আইডি ধরলে হবে কি নিতে হবে ও আন্তর্জাতিকভাবে দুঃখিত আন্তর্জাতিকভাবে ক্ষমা প্রার্থী আমি সবগুলোর কি নিলাম ভ্যালু নিয়ে এবার আমি কি করব ডট ভ্যালু হ্যাঁ এবার আমি ডকুমেন্ট এবার কাকে দেবো বলেন তো হ্যাঁ রেজাল্ট থ্যাংক ইউ এটাই আমি আপনার কাছ থেকে আশা করতেছিলাম আপনি খালি হাতে দিলে ছবি দেন বাইক নিয়ে নিয়ে আমরা দেখি ফেসবুকে এগুলা ঘটনা কি বাসায় যান তাও একা একা না আজকে এরপর থেকে ওনারা নিয়ে যান সাথে। হাতে দিলে আসলে বেশি হালকা হয়ে গেছে না হাতে হয়ে গেছে স্যার হাতে দিয়ে যখন হয় তখন আমি একদম ওই রাস্তার পাশে ছিলাম কুড়িপাড়ায় ছিলাম ওখানে আমি 1 বছর ছিলাম হাতে আসলে ইউনিভার্সিটি তখন পড়তাম হ্যাঁ তখন কত মানে ধুলাবালি তখন তো ধুলা মানে কাদা মাটি সব একদম ভিজে অবস্থা ওইদিকে তো মানুষ সেটা উদ্বোধন করেছিলেন নাকি না উদ্বোধন ছিলাম না ওর বানানোর সময় ছিলাম বানানোর সময় 1 বছর বহুত প্যারা খাইছি প্যারা খাইটা তারপরে চলে আসছি যখন ঠিক হয়ে যাবে উদ্বোধন হয়েছে তখন তো ওখানে নাই এরকমই হয়েছে তখন মোহাম্মদপুর তো দেখেন এখনো বন্ধ হয়নি বাহ আমরা একটা সুন্দর মিউজিকটা নাইস টিউন সো এবার আমরা কি করলাম এবার এই আরইএস এর মধ্যে কি আছে এই ডিভ এর একটা অবজেক্ট আছে না এই এলিমেন্টের একটা অবজেক্ট আছে সো এটাকে ধরে আমি এখানে কি করব ডট স্টাইল ডট হাইট সমান কি হবে বলেন তো একটা হাইট দিয়ে দেবো এই যে ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলটার মধ্যে কি আছে হাইট আছে না সেই ভেরিয়েবল এই ভেরিয়েবলটা এখন হাইটের মধ্যে কি শুধু ভ্যালু আছে না আমার কি দেওয়া লাগবে পিক্সেল দেওয়া লাগবে না কিভাবে দিব ক্লাস দেবো রাইট সো আমাকে একটু ক্লিয়ারফাই করেন এই ভেরিয়েবলটা কি আজকে একটা ছেলে আসে নাই না আপনার পাশে বসে স্যার ওই প্রথম যেটা ধরতে রেখেছে এক্সাম তো পরীক্ষা সদস্য পরীক্ষা নাকি ভার্সিটিতে পরীক্ষা আমরা পরীক্ষা দিছি না বই দিয়ে দিয়ে পরীক্ষা দিছি ওপেনে হ্যাঁ তো এমবিএ এর আমি এমবিএস এ বলছেন একটা এই ম্যানেজারিয়াল ইকোনমিক্স একটা সাবজেক্ট ছিল 9টা 1 বেজে গেছে থাক নেক্সট ক্লাসে বলবো না স্যার বলেন So, স্যার দেখেন তাহলে এই হাইটটা হচ্ছে কি এই হাইটটা হচ্ছে ভেরিয়েবল আর এই হাইটটা কি বলেন তো সিএসএস এর প্রপার্টি থ্যাংক ইউ ভেরি মাচ আর এটা হচ্ছে তো আমার মেথড এই দিয়ে এই মেথডের মাধ্যমে এই এলিমেন্টের মাধ্যমে এই প্রপার্টিটা সেট করে দিলাম এই ভ্যালুটা তাহলে এভাবে কি হবে হাইটের পরে কি আসবে ওয়াইড এখানে কিন্তু ওয়াইড লিখতে হবে WIDTH মনে রাখতে হবে এটা প্রপার্টি এটা কিন্তু ভেরিয়েবল হাইট ওয়াইড এরপরে কি কালার সো কালার সময় কি পিক্সেল লাগবে আর কালারের মধ্যে কি লেখা লাগবে BACKGROUND সেটা বলা হচ্ছে সিটা বড় হতে হবে ব্যাকগ্রাউন্ড হাই না শুধু ব্যাকগ্রাউন্ড লিখলেও হয় না আচ্ছা আমি লিখে দিই COLOR ব্যাকগ্রাউন্ড কালার এখানে কি পিক্সেল লাগবে অনেকেই পিক্সেল দিয়ে দিবেন জানি বলবেন হবে না যা হাতে করে পিক্সেল দিয়ে রাখছেন এরপরে কি রেডিয়াস তো বর্ডার রেডিয়াস এর ক্ষেত্রে একটু লিমিটেশন আছে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস চতুর্দিকে পাবে এটাও কাস্টমাইজ করা যাবে না তার কাছে তুমি 4টি ইনপুট নিব যে 4টা তুমি বর্ডার টপে কত দিবা সবই কিন্তু সম্ভব খেয়াল করেন একটু চিন্তা করলে কিন্তু সম্ভব তো এখানে হবে বর্ডার রেডিয়াস RADIUS বাস মামলা ডিসমিস আসামি খালাস ঠিক আছে সো ঘটনা ঘটে যাওয়ার কথা যদি আমাদের কোথাও সিনট্যাক্স ভুল না হয় বর্ডার রেডিয়াসে পিক্সেল দিতে হয় দিয়ে দিছি সো চলেন আমরা এখন স্যার রেডিয়াস বানানো বলছি
ডি ঠিকই তো আছে। বর্ডার রেডিয়াস আর তো বড় হাতের হবে কিন্তু বর্ডার রেডিয়াস। সো যদি কোথাও সিনট্যাক্স ভুল না থাকে ঘটনা ঘটে যাওয়ার কথা। একটা টিভি শর্মা হ্যাঁ এটা বড় টিভি সাকসেসফুল জি স্যার সাবাস আপনার হচ্ছে তার মানে আমি সাকসেসফুল। এবার দেখেন 123 12 না আপনার হচ্ছে মানে আপনি সাকসেসফুল, আমার যদি হয় তাহলে আমি সাকসেসফুল। সো এবার এখানে বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম কত 10 সাবমিট দিলাম পাও হয়ে গেছে 500 500 কালার দিব কি এটা কালার দাও হলুদ দিয়ে পাখি। এখানে কত দিব বর্ডার রেডিয়াস দিলাম মনে করেন 0 সাবমিট। এই যে এলিমেন্ট হয়ে গেছে। আবার মনে করেন দিলাম হচ্ছে 200 দিলাম 200 ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিয়ে দে রেড করি এটা ওই কোন আছে রেড এখানে মনে করে দিয়ে দিলাম 100। এবার কি হয়ে যাবে সার্কেল। ঠিক আছে আমি কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে নিয়েও কাজ করতে পারি চাইলে। আমাদের ঠিক আছে কি হাইব্রিড রেডিয়াসটা হইতে হবে এটা আড়াইশো এই কিন্তু ধরো এভাবে নিন। ঠিক আছে সো নেক্সট ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা আপনাদের ওনাদেরকে আর কি এগুলো গিফট করতে পারেন দু একটা জাভাস্ক্রিপ্টের ছোটখাটো একটা গেম স্পেস বানায় গিফট করবেন যে এইটা আর কি আপনার জন্য। হ্যাঁ নিয়ে আমাকে ধন্য করুন আর কি। ঠিক আছে আল্লাহ ভরসা। নাও এটা হচ্ছে না সো আজকে এতটুকুনি থাকবে নাকি 9:05 বাজে সেটাই। এখন সেট ইন্টারভালটা দিয়ে অনেক কিছু করা যায়। সেট ইন্টারভালটা শুধু একটু ইয়াটা দিয়ে দেয় ক্লুটা দিয়ে দেয়। দেখেন মনে করেন কোনো একটা কাজ আমি চাচ্ছি বারবার হতেই থাকবে, একটা নির্দিষ্ট সময় পর পর কাজটা হতেই থাকবে, এক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সেট ইন্টারভাল মেথড। বিষয়টা দেখেন যে মনে করেন আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে এসে একটু খেয়াল করতে হবে যে এখন একটু এটা থাক সমস্যা নাই। ধরেন আমি চাচ্ছি যে 5 মিনিট পর পর একটা অ্যালার্ট দিবে, 5 মিনিট বা 1 সেকেন্ড পর পর একটা অ্যালার্ট দিবে। ঠিক আছে কোনো একটা অ্যালার্ট আমি চাচ্ছি, তাহলে কি করতে হবে জাভাস্ক্রিপ্টে একটা মেথড আছে তার নাম হচ্ছে সেট ইন্টারভাল সেট ইন্টারভাল। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেথড যেটা দিয়ে অ্যানিমেশন তৈরি করা হয়। আপনি যত প্রকার স্লাইডার যত প্রকার অ্যানিমেশন দেখেন ম্যাক্সিমাম ইউজ করে সেট ইন্টারভাল সেট টাইম আউট এই মেথডগুলো ইউজ করা হয়। ঠিক আছে সো সেট ইন্টারভাল মেথডের মধ্যে দুইটা আর্গুমেন্ট দিতে হয়। একটা হচ্ছে মানে একটা ফাংশনের নাম যে মানে একটা কাজ বারবার করবে না, কাজটা কে করবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড তো সবকিছুই কি করবে কোনো না কোনো একটা ফাংশন। সো এখানে প্রথমে দিতে হবে কোন কাজটা করতে হবে, এরপরে কতক্ষণ পর পর করতে হবে, দুইটা আর্গুমেন্ট দিতে হয় ফাংশনের মধ্যে। তাহলে কাজটা করবে কি কোনো একটা মেথড। সো আলটিমেটলি আমি এখানে কি দিব প্রথম প্যারামিটারটা কোনো একটা ফাংশনের নাম আমি বলে দিলাম সাপোজ ডেমো। এরপরে এই মেথডটা কল হবে কত সেকেন্ড পর পর, মিলি সেকেন্ডে দিতে হবে। আমি বলে দিলাম 3000 মিলি সেকেন্ড সমান সমান কয় সেকেন্ড 3 সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড সমান সম্ভবত 1 সেকেন্ড যদি আমি ভুল না বলে থাকি। এবার ফাংশন ডেমোস অ্যালার্টে বলে দিলাম হাই না এখানে বলে দেব নো মোর টুডে। মোর বানান হলো না, মোর বানান কি হাই এই অবস্থা দেশে। আপনি ইংরেজি বলতে হিন্দি শিখতেছেন এই জন্য। আরে না ইংলিশ আপনাদের কাছ থেকে কোনো সমস্যা নাই, এই 36টা ক্লাস শিখে যাবে। আমি ভুল করবো আপনারা বলে দিবেন আমার শেখা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে আমার একটা ড্রিম আছে, আমি বিশ্বের 15টা দেশে ক্লাস নিতে চাই। হ্যাঁ
হ্যাঁ এর মধ্যে 15টা ইন্ডিয়া ভাষাতে একটা, স্যার। হ্যাঁ 15টা ভাষায়, হ্যাঁ এর মধ্যে ইন্ডিয়া একটা, ঠিক আছে। সো এইটা আমার একটা ড্রিম আছে এবং কথা হচ্ছে যে ক্লাস নিব, ক্লাস নেওয়ার পরে এবং সবার শেষে বাংলায় কথা বলবো, বাংলা ভাষায়, মানে সবশেষে বাংলাটা সবশেষে বাংলা ভাষায় কথা বলবো, হ্যাঁ। মানে আই থিঙ্ক আমি যে কি বলছি এটা বোঝার জন্য হলো তারা যেন বাংলা কথাটা পড়ে, এজন্য আর কি লাস্টের ওইটা, আন্ডারস্ট্যান্ড। সো বাট বিফোর দ্যাট তাদের ভাষায় তাদেরকে একটু আগে মাথায় নিতে হবে। সো হোয়াট এভার ইট ইজ, খেয়াল করে দেখেন আমরা যে কাজটা করলাম, এখন যদি এখানে যাই রিলোড দিয়ে দেখেন ঘটনা কিন্তু ঘটে যাবে, যাওয়ার কথা, এই যে ঘটতেছে এর কিন্তু বিশাল প্যারা, ইয়ার থামবে না। তো মনে করেন যে আপনারা সাইটে একটা বাটন, এখানে একটা বাটন কন্ট্রোলার আছে না, মনে করেন আমি একটা কাজ করলাম, এখানে একটা বাটন দিলাম, রাইট, এখানে মনে করেন একটা বাটন দিই আমি, ছোট্ট একটা কাজ দেখেন একটু, আমরা তাহলে একটু মানে মজা নিতে পারি উইথ ভিজিটরের সাথে, সেটা কিভাবে, বাট বেশি নেওয়া যাবে না, হ্যাঁ অল্পর উপর দেয়, হালকার উপর দিয়ে ঝাপসা না, কি বলেন আপনারা, ঠিক আছে না, হালকার উপরে ঝাপসা। সো BTN 1, অলরাইট, এখানে বলে দিলেন ডোন্ট ক্লিক মি, ডোন্ট ক্লিক মি, হ্যাঁ। নাও এই বাটন কন্ট্রোলারকে আমরা প্রথমে ধরবো, এখানে ধরলাম, মনে করেন এখানে বললাম কি করি দেখেন, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বাটন 1, এটাকে ধরে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম var, ঠিক হ্যাঁ। নাও বলে দিলাম যে এই বাটন 1 এর উপরে অন ক্লিক আমরা একটা ফাংশন কল করব, যার মধ্যে আমরা একটা সেট ইন্টারভাল ফাংশন কল করব। সেট ইন্টারভাল ফাংশনটার মধ্যে থাকবে হচ্ছে মনে করেন ডেমো কমা 3000 বেশি হয়ে যায়, এখানে দেওয়া যাবে হচ্ছে 700, তাহলে আমার তো তাকে প্যারা দেওয়া লাগবে। বলা হয়েছে ডোন্ট ক্লিক মি, ডোন্ট ক্লিক মি, আমাকে ক্লিক করো না, সে তারপরও ক্লিক করছে। এবার এখানে বলে দিবেন যে ক্লিক করলি কেন, এবার প্যারা খা, ঠিক হ্যাঁ। আপনি চাইলে এখানে HTML এর যে একটা ট্যাগ দিয়ে সেখানে ফন্ট অসাম বা গ্লিফ আইকন টিকন দিকে একটু মজা নিতে পারেন, অলরাইট। সো নাও এবার যদি আমি ব্রাউজারে যাই, রিলোড দেই, দেখেন ডোন্ট ক্লিক মি, ক্লিক করছে, হাই হাই কিছুই তো হয় না, কি হলো এটা, ওই ডেমো নামে তো কিছু না। ও ডেমো আছে। একটা ফাংশন আছে না, জি স্যার। ফাংশন আছে সেট ইন্টারভাল, আচ্ছা গেট এলিমেন্ট বাই আইডি বাটন 1, বাটন 1 এর মধ্যে অন ক্লিকে একটা ফাংশন কল হচ্ছে, কোথায়, না না বাটন 1 না, আচ্ছা দাঁড়ান, এই যে এখানে আইডি কি দিছি, বাটন, তাই তো বলি ঘটনা কি, কাজ হবে না কেন, ঠিক আছে। আমি ভুল করে কম্পিউটারে দোষ দিতেছি, বুঝছেন। এবার ক্লিক করলাম, এই যে ক্লিক করলি কেন, এবার প্যারা খা, সে আর কোনো কাজ করতে পারবে, তার কাজ হচ্ছে এটা। এবার তবে এখানে সে যদি একটু স্মার্ট হয়, সে কাজ করতে পারবে, এই যে এবার শেষ, ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাঁ, নো মোর টুডে। কাজে লাগাও। সো আমরা নেক্সট ক্লাসে যে